হ্যাঁ গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আই হোপ সবাই তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। তো এটা হচ্ছে লোকনাথ পুজোর আগের দিনকে মোহিনী আমাদের বাড়িতেই ছিল। তো ওর বোনের বাড়িতে লোকনাথ পুজো, তাই জন্য আমাকে বললো চ আমার সাথে ওখানে যাব দুজনে মিলে। তো আমরা দুজন বেরিয়ে গেছিলাম, সন্ধেবেলায় বেরিয়েছিলাম। তো প্রথমে ভেবেছিলাম ব্লগটা পরের দিন থেকে স্টার্ট করব, তো বললো না চলো আজ থেকেই স্টার্ট করি। তো এটা হচ্ছে আগের দিন রাতের ব্লগ। তো আমরা অর্ডার মারতে মারতে যাচ্ছিলাম, মানে মোহিনী অর্ডার মারতে মারতে যাচ্ছিল। তো এখানে একটা ফুড অর্ডার ছিল, তো দাঁড়িয়ে আছি সেই জন্যই, পিক আপ করার জন্যই। দেন আমরা এখানে একটু রেকর্ডিং করেছি, করার পর আর সারা রাস্তা ভুলেই গেছি রেকর্ডিং করতে। ইভেন বাড়িতেও যেতে যেতে রাত হয়ে গেছিলো, আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি। তো ব্লগটা এবার নেক্সট ডেতে শিফট করছে, মানে নেক্সট ডে থেকে আবার স্টার্ট করছি। তো চলো, আমরা সকাল সকাল এখানে দেখো রেডি হয়ে গেছি। প্রচণ্ড গরম ছিল কালকে, মানে তোমরা যারা জানো লোকনাথ পুজোর দিন প্রচণ্ড গরম ছিল। প্রচণ্ড মানে প্রচণ্ড, মানে আমি এখানে ক্রিম মেখেছি সেটাও ঘেমে গলে বেরিয়ে যাচ্ছে। তার মধ্যে করেছিলাম শ্যাম্পু, চুল পুরো ভেজা, ঘামে ভিজে যাচ্ছে, এদিকে আবার চুলের জলে পুরো ভিজে যাচ্ছে, এরকম অবস্থা। তো আমরা এখানে দুজনে মোটামুটি রেডি হয়ে সকালবেলা যাওয়ার কথা ছিল, সেই জায়গায় আমাদের প্রায় বেরোতে বেরোতে 10:30 বাজে। আর এখানে দেখো না, হাতে সব মানে গুছাতে গুছাতে বেরাচ্ছি, গামছা মেলার কথা ছিল, তো ওরকমই আর কি, হাতে সব নিয়ে বেরাচ্ছি আর কি। তো এখানে জুতো পরতে পরতে আমি পিছলে পড়ে যাচ্ছিলাম আর কি। তো এখানে বেরিয়ে গেছি, আমরা সব রেডি ফেডি হয়ে গেছে। আমাদের যেতে হতো সোনারপুর, মানে মণিদের বাড়ি থেকে সোনারপুর অনেকটা টাইমই লাগতো। তার মধ্যে এই রোদে স্কুটি করে যাওয়া, পুরো পুড়ে গেছি একদম। আর কাল থেকে দেখতেই পাচ্ছ, মানে যতবারই ক্যামেরা ধরছি এই গালের বড় ব্রণটাই আমার চোখে পড়ছে, বারবার ওটার মধ্যে হাত দিচ্ছি। আর এই ব্রণটা অনেক দিন ধরেই হচ্ছে, ঠিক হচ্ছে না কেন কে জানে। যাই হোক, তো এখানে আমাদের বেরিয়ে কথা ছিল মিষ্টি আর ফুলের মালা কেনার। তো মিষ্টি মেনলি আমরা আমিত্তি কিনতে চেয়েছিলাম, লোকনাথ বাবার মানে ওটা প্রিয় মিষ্টি, তাই জন্য। বাট সেদিন সব জায়গায় মানে যেখানেই যাচ্ছে আমিত্তি শেষ, আমিত্তি শেষ। আর ফুলের দাম মানে একটা ছোট্ট মালা 50 টাকা, 60 টাকা। তো ভাবছিলাম একটু এগিয়ে যাই, আবার কিনবো, কোথাও পাবো হয়তো কমে। এই করে করে এগিয়ে গেছি। দেন রোদে ঘেমে অসহ্য হয়ে দাঁড়িয়ে পড়েছি এখানে পুদিনা পাতার জল খাওয়ার জন্য। তো এখানে দুজনে পুদিনা পাতার জল খেয়েছে, প্রচণ্ড টক ছিল, বাট একটু স্বস্তি মিলেছে আর কি এই পুদিনা পাতার জলটা খেয়ে। আমরা বাইরে বেরোলে এটাই খাই, খুব ভালো, মানে আমার মনে হয় ওই লেবু টেবু জলের থেকে এই জলটা বেশি শরীর ঠান্ডা করে। তো ওখান থেকে আমরা মিষ্টি নিয়েছি, মানে ওই আমিত্তি, গজা আর ফুলের মালা। সত্যি কথা বলতে কোথাও পাইনি, কারণ আমরা এমন টাইমেই বেরিয়েছি, তাজা ফুলের মালা আর কোথাও ছিল না, তাই ফুলের মালা স্কিপ করে দিয়েছি। দেন দেখো আমরা এখানে পৌঁছে গেছি। পৌঁছাতে পৌঁছাতে মেঘলা হয়ে গেছিলো, ভেবেছিলাম মানে বৃষ্টি হবে, বাট বৃষ্টির কোনো দেখা মেলেনি আমাদের। তো এখানে চারিদিকে খুব গাছপালা আছে, তাই জন্য একটু ছায়া ছায়া। আর এখানে এতটাও রৌদ্র ছিল না, একটুখানি মানে গাছপালা দেখে আর কি শান্তি লাগছিল। তো এখানে অলরেডি পৌঁছে গেছি। এখান থেকে ওই দেখো ওই সামনের বাড়িটা, ওটাই হচ্ছে ওর বোনের বাড়ি। আর এখানে অলরেডি পুজো শেষ। দাঁড়াও না, ডিস্টার্ব করো না, দেখছো নড়ছে নড়ছে। বোনকে দেখো, দাঁড়াও না, দাঁড়াও না। যখন আমরা গেছি তো শেষে আর কি নমস্কার নমস্কার করা হচ্ছিল। তো এখানে সবাই মিলে পুজো অলরেডি হয়ে গেছে। আমি ভেবেছিলাম পুজো দেবো, তারপর এতটাই দেরি হয়ে গেছিলো যে আর সেটার মানে রিস্ক নিইনি, কারণ আমি জানি আমি পুজোর টাইমে গিয়ে পৌঁছাতে পারবো না, যতটা দেরি করে আমরা বেরিয়েছি। সেদিন আমরা খুব মজা করেছি, সবাই এসেছিল মোহিনীদের ফ্যামিলির, ওর দাদা, বৌদি, বোন, বোনের জামাই, ওর ছোট মেয়ে, কাকা কাকি, দাদা, সবাই সবাই ছিল ওখানে। আর আমরাও ছিলাম। সারাদিন প্রচণ্ড গরমে কাটিয়েছি এটা ঠিক, তেমনি মজাও করেছি, খুব হাসাহাসিও হয়েছে। আর এই ছোট বাচ্চাগুলোর জন্য তো আরও বেশি হাসাহাসি হয়েছে, এদের যা কাণ্ড। তো এখানে আমিও পুজোর পরে ফুল টুল দিয়ে নমস্কার করে নিচ্ছিলাম। আমার এটা দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে।
দোকানে নি দাদা, দোকানে নিলে গরু গাধা লাগে। নিবি তো তুই? তোর এটার সাথে ম্যাচ করে না। এই টাকা টাকা না। ভালো করে দেখি খেয়ে তো আমাকে ভালো খেতে, আমি তারপর তো বুঝবো। পুরোটা কামড়ে খেয়ে নিল। তো হঠাৎ সন্ধ্যাবেলা দেখছি সবাই চুপচাপ, মানে বাচ্চাগুলো চুপচাপ। আমি জানি ওরা টিভি দেখছে, তাই আমি বললাম গিয়ে দেখি ওরা কি করছে, সবাই এত চুপচাপ কেন। চুপচাপ মানে কিছু একটা কাণ্ড হচ্ছে। তো গিয়ে এখানে দেখছি, দেখো কি করছে। মানে অ্যাকচুয়ালি লুচি হচ্ছিল, তো লুচির আটাগুলো ওরা নিয়ে আসছিল। তো এখানে মোহিনী ওদের লুচির আটাটা বেলে মুখের শিট, মানে ফেস যে মাস্ক হয়, ফেস মাস্ক বা শিট মাস্ক যেটাই বলে, ওইটা করে দিচ্ছিল। আর ওরা খুব এনজয় করছিল ওটা নিয়ে। একটা তো ছোটটা ভয় পাচ্ছিল, আর এই বড়টা হচ্ছে ও দাও দাও মাসি করে দাও, মানে হেভি ব্যাপার। আর কি আজব যে লাগছে ওই দেখে, মানে আমি ভিডিও না করে থাকতে পারলাম না। সেই হাসাহাসি সবাই মিলে ওকে দেখে, মানে চাইনিজ লাগছে না ভূত লাগছে কি জানি। মানে এটা বুদ্ধিও আসে কোথা থেকে, আটা থেকে মুখের ফেসের সিট মাস্ক বানিয়ে ফেলেছে। তো যাই হোক, তারপরে আমরা এখানে বাড়ি যাওয়ার জন্য তাড়াহুড়ো করছিলাম, কারণ এই গল্প করতে করতে সারাদিন কাটিয়ে প্রায় রাত 8টা সাড়ে 8টা বেজে গেছিলো। বাড়িও ফিরতে হতো, মোহিনীর আবার মাসি বাড়ি যাওয়ার কথা ছিল। তো তারপরে আমরা ওখানে সব নিয়ে রেডি হয়ে ড্রেস চেঞ্জ করে বেরিয়ে গেছি। অ্যাকচুয়ালি আমার ড্রেসে পড়ে গেছিলো স্প্রাইট, এই হাসাহাসির চক্করেই। তো ওই ড্রেস পরে তো আর যাওয়া যাচ্ছিল না, মানে পুরোই ভিজে গেছিলাম, অনেকটা স্প্রাইট পড়ে গেছিলো। 2 লিটার বোতলের প্রায় 1 গ্লাস মতন মানে স্প্রাইট পড়ে গেছিলো আমার গায়ে। তো তাই জন্য ড্রেস চেঞ্জ করে নিয়েছি, করে এখানে বেরিয়ে গেছি। আর দেখো চারিদিকটা পুরো অন্ধকার। এই মানে একটুখানি ভেতরের দিকে না এই একটা প্রবলেম, মানে দেখতে তো খুব ভালো লাগে, গাছপালা থাকে, বেশ সবুজ ঠান্ডা হাওয়া বাতাস সব ঠিক আছে, বাট এই সন্ধে হলেই যে অন্ধকার। তারপর একটুখানি এগেলেই আবার আলো, সেটা কোনো ব্যাপার নেই। রাস্তায় বেরো মানে মেন রোডে দিয়ে গেলেই আলো। তো আমরা এখানে যাচ্ছিলাম মোহিনীর মাসির বাড়ি। মোহিনীর মাসির বাড়ি হচ্ছে গড়িয়া, তো আমরা সোনারপুর টু গড়িয়া যাচ্ছিলাম। ওর মাসির বাড়ি থেকে যখন বেরিয়েছি, মানে মাসির বাড়িতে যা দেওয়ার ছিল কথা টথা বলা ছিল বলে যখন বেরিয়েছি, তখন আমরা মানে আমাদের কি হয়েছিল কে জানে, চেনা রাস্তা, মানে আমরা নাম বলছি মুখে, চিনতেও পারছি, কিন্তু আর বাড়ির রাস্তা ধরতে পারছি না। মানে কি হয়েছিল যে সেদিন জানি না, ম্যাপ দেখছি তাও আমাদের রাস্তা গুলিয়ে যাচ্ছিল, এরকম অবস্থা। চেনা রাস্তা লোককে জিজ্ঞাসা করতে হচ্ছিল। তারপরে কোনো রকমে মেন রোড ধরে ধরে এদিক ওদিক দেখে অ্যাড্রেস দেখে আমরা বাড়ি এসেছি। আর এখানে বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি, এসে ভাত টাতও খেয়ে নিয়েছি। দিয়ে হঠাৎ বৃষ্টি নেমেছে, সেটাই দেখছিলাম। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো। থ্যাংক ইউ, বাই।